তোর আজকে কপালে দেখ ঠিক করে তোকে দেখ দেখ টেপার বাবা আমাকে মারছে। বাজারে তো আর মাছ ছিল না, রোজ রোজ গুড়া মাছ নিয়ে আসে। কাটতে লাগে না, বুঝবে কি? যদি কাটতে লাগতো বুঝতো। গুড়া মাছ খাও তো, জমের মতন খাওয়াবো গুড়া মাছ। তবে রে শালি, তোর রোজ রোজ আমার হাতে মাইর না খেলে শান্তি হয় না। তারা আসতেছি, তোর আজকে কপালে দেখ ঠিক করে তোকে দেখ। ওই রান্ধতে বল, রান্ধতে বল, তোর রান্ধতে বল, তোর রান্ধতে বল, রান্ধতে বল, রান্ধতে বল না, যা যা। তোর রান্ধতে হবে না, রান্ধতে হবে না, যা 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 যা। তোর রান্ধতে হবে না বললাম তো আমি, একদম রান্ধতে হবে না, যা। কাজে কোনো একটু ভালো কিছু আনলে ওই দিন তোর নমুনা লাগে না, তোর রান্ধতে হবে না, যা 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 যা। কি করতে পারমা? কাঁদছো কেন? কি হয়েছে? টেপার বাবা আমাকে মারছে। দেখো, সংসার করতে গেলে একটু অশান্তি হবেই, তাই বলে তুমি বাইরে বসে থাকবে? তুমি বাড়িতে যাও, স্বামীর সাথে কথা বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। সংসার করতে হলে একটু একটু অশান্তি হয়ই বোন। না না দিদি, তুমি যাও না। টাপার বাবা রোজ রাতে আমাকে মারধর করে, আমি আর যাবোই না ওই বাড়িতে। বলো কি? ট্যাপার বাবা তোমাকে রোজ মারে? তাহলে তোমাকে একটা কথা বলি, রাখবে তো? কি কথা? বোন, তোলাপাড়ায় এক সাধু আছে, তুমি ওর কাছে যাও, সব সমস্যার কথা খুলে বলো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে দিদি, তাহলে কালকে আমি ওনার কাছে যাব। কিন্তু ট্যাপার বাবার তো খুব ভালো মানুষ, কিন্তু ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে। ওই সাধু বাবার জয়। জয় তারা, মানব বুকে পাড়া, সব অতিরিক্ত বের হয়ে যাক। বল মা, কি হয়েছে? সাধু বাবা, আমার স্বামী আমাকে রোজ মারে, তাই আপনার কাছে আসা। তুই একদম ঠিক জায়গায় আসিস, চিন্তা করিস না। এনে এটা তো হতো কি? এটাতে কি করবো বাবা? এটা তোর মুখে 5 দিন রাখবি, দেখবি তোর সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু সাবধান, দেখিস যেন মুখ থেকে না পড়ে। বাবা এতে কাজ হবে তো? ভগবান তোর মঙ্গল করুক। এখন আসি বাবা। দিদি ভালো আছো? হ্যাঁ বোন, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। সাধু বাবার কাছে দিচ্ছে না? হ্যাঁ গেছিলাম তো, সাধু বাবা আমাকে একটা কত্তকে দিছে, আচ্ছা বলছে এটা মুখে রাখতে 5 দিন। পরে আমি 5 দিন মুখে রাখলাম, যে কারণ তারপর বাবা আমাকে মারেও না, ভালোবাসে, আদর করে, এখন কোনো অশান্তি নাই। আচ্ছা, জিনিসটা দেখি। এই যে ও, এটা দিয়েছে সাধু বাবা? হ্যাঁ। তাহলে শোনো, মেন ঘটনাটা কি। এই যে তুমি সাধু বাবা তোমাকে এটা দিল না, এটা সাধু বাবা কেরামতি না। কেরামতি হচ্ছে তুমি এটা মুখে দিয়ে যে 5 দিন মুখ বন্ধ করেছিলে না, এইটার হচ্ছে এটার কেরামতি। তুমি কথা বলনি, মুখ বন্ধ ছিল, স্বামীর সাথে তর্ক করনি, এর জন্য তোমার স্বামী তোমাকে ভালোবেসেছে, এত সংসারটা সুন্দর হয়েছে। এর জন্যই বলে যে মেয়ে ছেলেদের স্বামীর সাথে বেশি তর্ক করতে হয় না বোন, বুঝেছো তো এবার?